ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিকের ষষ্ঠ গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আমি নিয়মিত পড়ালেখা করি তবে আমি ভালো নাম্বার পাই, আমি নিয়মিত পড়ালেখা করি না সুতরাং আমি ভালো নাম্বার পাই না। এটা লাস্ট 19 সালে আসছে। তো এটা বলছে নিম্নের যে যুক্তি সেটার বৈধতা পরীক্ষা করো, এবং যুক্তি যেটা সেটা আমরা পড়ছি। তো এটা বৈধতা পরীক্ষা করতে হবে। তো আগেরটার মতো আমরা প্রথমে ধরে নেব, মনে করি ফি আমি নিয়মিত পড়ালেখা করি, এবং কিউ যেটা সেটা হচ্ছে আমি ভালো নাম্বার পাই। অর্থাৎ পজিটিভ যে কথাগুলো সেগুলোকে আমরা ফি এবং কিউ দ্বারা প্রকাশ করে নিব। এটা যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে আমরা নেগেশন অফ ফি ব্যবহার করব। ওকে, তো যেটা বলছিলাম আগের মতো, যে যদি আমি নিয়মিত পড়ালেখা করি, সেটাকে আমরা ফি ধরছিলাম, এখন আমরা এটা লিখব ফি। ওকে, তবে আমি ভালো নাম্বার পাই, যদি এবং তবে এটা হচ্ছে একমুখী শর্তায়ন। তো আমরা একমুখী শর্তায়ন ব্যবহার করতেছি, এটা ইম্পর্টেন্ট, এটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। তো যদি আমি নিয়মিত পড়ালেখা করি তবে আমি ভালো নাম্বার পাই, এটা হচ্ছে একমুখী শর্তায়ন। আমি ভালো নাম্বার পাই যেটা সেটাকে কিউ ধরছিলাম, তো এটা হচ্ছে কিউ। তো এরপরে আমরা যেটা করব, একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, সবগুলো সেম যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। এরপরে যেটা বলছে, আমি নিয়মিত পড়ালেখা করি না, এই যে কথাটা, এটা হচ্ছে যোগ করছে, সংযোজন করা হয়েছে এখানে। সো আমরা সংযোজনের যে সাইন সেটা দিব। আমি নিয়মিত পড়ালেখা করি যেটা ছিল সেটা ছিল ফি। এখানে যেহেতু আমি নিয়মিত পড়ালেখা করি না, তো সেই ক্ষেত্রে আমরা নেগেশন অফ ফি ব্যবহার করব। এরপরে যেটা করব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, সবগুলো সেম। আশা করি কোনো সমস্যা নেই, এতটুকু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সুতরাং আমি ভালো নাম্বার পাই না, আমি আগেও বলছিলাম এরকম যে কন্ডিশন, এটা সবসময় একমুখী শর্তায়ন এখানে ব্যবহার করা হয় অঙ্কের সময়। একমুখী শর্তায়ন, আমি ভালো নাম্বার পাই না। তো আমি ভালো নাম্বার পাই যেটা সেটা ছিল কিউ। সো এই ক্ষেত্রে আমরা নেগেশন অফ কিউ ব্যবহার করব। তো এই অংশটা যদি কেউ পারে ভালোভাবে, তাহলে সে মানে তার কোনো সমস্যা নেই, কারণ টেবিল তো সবাই পারবে। বাট এই অংশটা যদি কারো ভুল হয় তাহলে তার অঙ্কই ভুল হবে। সুতরাং আবার বলতেছি, যদি আমি নিয়মিত পড়ালেখা করি, সেটাকে ফি ধরছিলাম, তবে আমি ভালো নাম্বার পাই, এটা যেহেতু একমুখী শর্তায়ন এই কারণে হচ্ছে একমুখী শর্তায়ন কিউ। এরপর আমরা কি করব, একটা ব্র্যাকেট দিব। আমি নিয়মিত পড়ালেখা করি না, এই যে কথাটা, এটা হচ্ছে একটা সংযোজন যোগ করা হয়েছে। আমি নিয়মিত পড়ালেখা করি যেটা সেটা ছিল ফি, যেহেতু করি না এই কারণে হচ্ছে নেগেশন অফ ফি। এরপর আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিব। এরপর লাস্টের যেটা লাইন, আমি ভালো নাম্বার পাই না, তো পাই যেটা সেটা ছিল কিউ, এটা হচ্ছে পাই না, এটা হচ্ছে নেগেশন অফ কিউ। আর সুতরাং বলছি এখানে আমাদের একমুখী শর্তায়ন হবে। এখানে একমুখী হবে নাকি দ্বিমুখী হবে, এখানে এটা নিয়ে কারো কনফিউশন থাকার কোনো কারণ আমি দেখতেছি না। ওকে, সব সময় একমুখী হচ্ছে এখানে। তো এরপরে আমরা যে টেবিলটা এটা লিখে, এটা কি লিখে দেবো ওই জায়গাটার মতো, যে যুক্তির, এখন এই যে এটার কি করতে হবে, যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। ওকে, আমরা এটা করব, যুক্তির বৈধতা পরীক্ষা। আমরা দেখতেছি প্রথমে আমাদের এখানে উপাদান দুইটি, সো ফি এবং কিউ লিখবো। এটা হচ্ছে ফি, এরপরে কিউ, এরপরে ফিউর সাথে কিউর আমাদের যেটা আছে একমুখী শর্তায়ন, এবং এরপরে দেখতেছি এই অংশের সাথে নেগেশন অফ ফি লাগবে, তো নেগেশন অফ ফি লিখতেছি। এরপরে এটা এবং এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, আমরা এই পুরোটা লিখবো, সংযোজন কিউ, ফি, সেটা লিখলাম। অর্থাৎ এটার সাথে এটা আমাদের সংযোজন করতে হবে। এরপর আমরা দেখতেছি নেগেশন অফ কিউ লাগবে, সো নেগেশন অফ কিউ। এরপরে পুরো অংশটা, পুরাটা, তো আমরা পুরোটাই লিখতেছি একমুখী শর্তায়ন, এই যে অংশটা। সো এখন খেয়াল করুন সবাই কীভাবে হয়, কালো দিয়ে দেখাচ্ছি। ওকে, তো উপাদান যদি দুইটা হয় তাহলে সেই ক্ষেত্রে গড় হয় আমাদের চারটা। তো প্রথম যে উপাদানগুলো পি এর সময় লিখি, ডাবল ট্রি, ডাবল ফলস, টি এফ, ওকে। তো একমুখী শর্তায়ন যেহেতু, আমাদের শর্ত কি বলছিলাম, বারবার বলতেছি একই কথা, একমুখী শর্তায়ন যখন হবে আমরা দেখব শর্ত একটা, একমুখী মানে সূত্র একটা, সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস কোথাও আছে কি না, একটা প্লাস একটা মাইনাস এরকম কোথাও আছে কি না। এটা করার আগে অবশ্যই আমরা দাগগুলো ভালোভাবে দিয়ে নিব কাঠ পেন্সিল দিয়ে, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে।
সো প্লাসে মাইনাসে মাইনাস এরকম ঘটনা কোথাও আছে কিনা এটাকে দেখতে হবে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস। তো বাকি সবগুলো চোখ খোলা রেখে আমাদের আর এদিকে তাকানোর দরকার নেই, আমরা যেহেতু তাকাই ফেলছি সবগুলো ট্রু লিখে দিব। ওকে, সো নেগেশন অফ পি লাগবে আমাদের। তো নেগেশনের সময় বুঝলাম যেটা প্লাস সেটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস। ওকে, এরপরে যে এই অংশ এবং এই অংশের সাথে আমাদের সংযোজন করতে হবে। সংযোজন, প্রিয় ভাই বোনেরা খেয়াল করুন, এখানে আমরা সংযোজনের ক্ষেত্রে কি বলছিলাম, যোগের অনেক বেশি পাওয়ার। আমরা দেখব যে কোথায় শুধুমাত্র দুইটাই যদি যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে যোগ হবে। তো আমরা দুইটি প্লাস দেখতেছি যে এই দুইটা ট্রু আছে সেখানে এখানে ট্রু হবে, এটাও সেম অবস্থা এখানে ট্রু হবে। বাকি যেগুলো আছে সেগুলো আমরা ফলস লিখে দেবো। ওকে, এরপরে যেটা লাগবে আমাদের নেগেশন অফ কিউ লাগবে। তো আমরা নেগেশন অফ কিউ যেটা সেটা লিখব, নেগেশন অফ কিউ। সো নেগেশন কিউ ছিল এটা, সো নেগেশন অফ কিউ হবে এটা যেটা উল্টাটা আর কি। ট্রু হলে ফলস, ফলস ট্রু, ট্রু হচ্ছে ফলস, ফলস যেটা সেটা হচ্ছে ট্রু। ওকে, এরপরে এটার সাথে এটা আমাদের কী করতে হবে, আবারও একমুখী শর্তায়ন। আমাদের শর্ত ছিল কোনটা, একটা যে প্লাসে মাইনাসে মাইনাস কোথাও আছে কিনা। আমরা দেখছি এটার সাথে এটা যদি প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস এটা আছে, আর বাকি এরকম কোনো ঘটনা আছে কি না, নাই। তো আমরা নির্বিঘ্নে ট্রু লিখে দেব। তো এটাই হচ্ছে আমাদের সত্যতা চক। তো আমরা লিখে দেব কি, যেহেতু যেহেতু এই যে অংশটা লিখে দেবেন সবাই, খেয়াল করুন। যুক্তিটি কি নয়, যুক্তিটি আমরা দেখতেছি যুক্তিটি ট্যাটোলজি নয়, সবগুলো সত্যতা হয় না এখানে। ট্যাটোলজি নয়, সবগুলো ট্রু হয় নাই। ট্যাটোলজি নয়, সুতরাং ইহা কি নয়, ইহা বৈধ যুক্তি নয়, বৈধ যুক্তি নয়। যদিও এগুলো পড়ে আমাদের কাছে বৈধই মনে হচ্ছে, যে যদি আমি নিয়মিত পড়ালেখা করি তবে আমি ভালো নাম্বার পাই, আমি নিয়মিত পড়ালেখা করি না সুতরাং আমি ভালো নাম্বার পাই না। এটা তো স্বাভাবিকভাবে যদি চিন্তা করি তাহলে বৈধই মনে হচ্ছে। কিন্তু আমরা যদি টেবিলে খেয়াল করি তাহলে দেখতেছি আসলে যুক্তিটা বৈধ হচ্ছে না, আমাদের এখানে একটা ফলস চলে আসছে। সুতরাং যেহেতু এটা যুক্তিটি কি নয়, কী লিখবো আমরা, ট্যাটোলজি নয়, সুতরাং ইহা বৈধ যুক্তি নয়। সো এটাই হচ্ছে সলিউশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি সলিউশন দেখাচ্ছি। তো আশা করি সবাই বিষয়টা বুঝছেন কীভাবে ঘটনাগুলো ঘটছে। তো পরবর্তী ক্লাসে জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।